আমরা মূলত শুরু করব হচ্ছে হাইড্রোকার্বন থেকে। মোস্ট ইম্পর্টেন্ট টপিকস তোমাদের জন্য, এবং এটা বুঝতেই হবে। এটা ভালোভাবে না বুঝলে তোমরা হয়তো ইন্টারে গিয়ে ভালো কিছু শিখতে পারবে না। সো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। আচ্ছা, তাহলে আসো আমরা শিখব হচ্ছে হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বন বলতে কি বুঝি আমরা? হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন প্লাস হচ্ছে কার্বন এর সমন্বয়ে সমান হচ্ছে হাইড্রোকার্বন। সো হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে গঠিত যে জৈব যৌগ বা যে যৌগ, সেটাকে আমরা মূলত হাইড্রোকার্বন বলে থাকি। ঠিক আছে? সো তোমাদের দেখো এখানে যদি তোমরা একটু দেখো, হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ। যেমন এই যে আমরা আগে শিখে আসছিলাম যে আমাদের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ আমাদের বাংলাদেশে 99%। এই মিথেন যে আমরা শিখলাম, সো মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। সো মিথেনটা কিভাবে গঠিত আমি একটু দেখাই। যে কার্বন, এটা তোমরা চ্যাপ্টার 4-এ শিখে এসছো যে কার্বনের যোজনী হচ্ছে 4। যে কার্বনের 4টা হাত থাকে, 4টা হাতে এই 4টা হাইড্রোজেন যুক্ত হয়। সো এইভাবে মূলত মিথেন আসে। আচ্ছা, এখন এই মিথেন হচ্ছে একটা হাইড্রোকার্বন। সো মিথেন কি? একটা হাইড্রোকার্বন। নামটা একটু দেখো, মিথেন। এটা হচ্ছে ANE। হ্যাঁ, সো এটা একটা অ্যালকিন। আমরা এটা নিয়ে অ্যালকিন নিয়ে খুব বিস্তারিত পরে শিখব। আচ্ছা, তারপরে আমরা দেখলাম হচ্ছে মিথেন একটা হাইড্রোকার্বন। ইথিন, হ্যাঁ, সো আমরা যদি একটু ইথিন দেখি, ইথিন হচ্ছে এটা C2H4। হ্যাঁ, এটা মূলত একটা অ্যালকিন। আচ্ছা, এটার নামটা একটু লিখে দিই, ইথিন, ENE। সো এটা যদি তোমাদের একটু গঠন দেখায় তাহলে কিভাবে আসে, এই হচ্ছে দুইটা কার্বন, তাদের তো কার্বনের 4টা হাত থাকে আমরা জানি। আচ্ছা, বাট এখানে কি হয়েছে, হাইড্রোজেন আছে 4টা। সো এটার সাথে একটা, এটার সাথে আর একটা, 2টা, এটার সাথে একটা, আর এটার সাথে হচ্ছে আরও একটা। সো 4টা হাইড্রোজেন শেষ। তাহলে কার্বনের হাত কয়টা ফিল আপ হলো? 1, 2, 3টা। সো আর একটা হাত আছে, সো আর একটা হাত হচ্ছে মাঝখানে হবে। সো এটা হচ্ছে একটা অ্যালকিন। এটা অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর, যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। আচ্ছা, আমরা এটা খুব বিস্তারিতভাবে পরে শিখব, এই চ্যাপ্টারই আমরা ভালোভাবে শিখব। এরপরে হলো দেখো বেনজিন, C6H6। সো এটার নাম কি? এটার নাম হচ্ছে বেনজিন, ENE। সো লাস্ট হচ্ছে ENE, বেনজিন, ENE। আচ্ছা, সো বেনজিনের গঠনটা যদি তোমাদের একটু দেখাই তাহলে দেখো এইভাবে গঠিত বেনজিন। সো এটা হচ্ছে বেনজিন। হ্যাঁ, এটাকে আমরা এইভাবেই লিখতে পারি। এইভাবে লিখতে পারি। সো এটার নাম কি তাহলে? বেনজিন। সো এগুলো হচ্ছে হাইড্রোকার্বন। আচ্ছা, এখন হাইড্রোকার্বনের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি যে হাইড্রোকার্বন কত প্রকার। সো হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বনের যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, টাইপস অফ হাইড্রোকার্বন, সেটা কত প্রকার? এটা হচ্ছে প্রধানত 2 প্রকার। একটা হচ্ছে অ্যালিফেটিক। সো অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আমি সংক্ষেপে HC দিয়ে লিখলাম। আর একটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যালিফেটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। সো আসো এবার আমরা দেখব অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি এবং হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। অ্যালিফেটিক হাইড্রোকার্বন হলো যে হাইড্রোকার্বনগুলো মূলত হচ্ছে চর্বি থেকে আসে, চর্বিজাত। হ্যাঁ, প্রাণীর চর্বি থেকে যে হাইড্রোকার্বনগুলো পায় সেটাকে তাদেরকে অ্যালিফেটিক হাইড্রোকার্বন বলা হয়। এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বন হচ্ছে 2 প্রকার। হ্যাঁ, সো অ্যালিফেটিক হাইড্রোকার্বন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মুক্ত শিকল বা ওপেন চেইন হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে ক্লোজ চেইন হাইড্রোকার্বন বা বদ্ধ শিকল। সো অ্যালিফেটিক হাইড্রোকার্বন কয় প্রকার? 2 প্রকার। সো আমরা 1 নম্বরে লিখেছিলাম অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন
সো এটা কত প্রকার? এটাও হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে ওপেন চেইন হাইড্রোকার্বন, আর দুই নাম্বার হচ্ছে ক্লোজ চেইন হাইড্রোকার্বন। আচ্ছা, বা এটা হচ্ছে মুক্ত শিকল, এটা হলো বদ্ধ শিকল। সো এটা বদ্ধ শিকল। আচ্ছা, এবার আসো আমরা দেখি মুক্ত শিকল বলতে আমরা কি বুঝি। সো আমাদের এক নম্বরে আসো ওপেন চেইন হাইড্রোকার্বন। আচ্ছা, ওপেন চেইন হাইড্রোকার্বন কি? যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন দুটি মুক্ত অবস্থায় থাকে। যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্তের যে কার্বনগুলো আছে তো সেগুলো যদি মুক্ত অবস্থায় থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলবো। সো মুক্ত শিকল হাইড্রোকার্বনের ধরো আমি একটু উদাহরণ দিই, তোমাদের কাছে নামটা হয়তো এখনও অপরিচিত। বিউটেন একটা হাইড্রোকার্বন। হ্যাঁ, এটা মূলত একটা অ্যালকেন এবং এটা সংকেত যদি লিখি তাহলে C4H10। হ্যাঁ, এটা হচ্ছে বিউটেন। সো এটাকে আমরা যদি একটু চেইন আকারে লিখি, কার্বন কয়টা? চারটা, একটা দুইটা তিনটা চারটা। সো এদের সাথে কি আছে? হাইড্রোজেন আছে। মোট হাইড্রোজেন কয়টা? আমরা জানি হচ্ছে 10টা হাইড্রোজেন আছে। যেগুলো হলো হাইড্রোজেন। সো এটা হলো বিউটেন। এখন এই কার্বনটা, এটাকে আমরা প্রথম কার্বন বলতে পারি, কার্বন নাম্বার 1, এবং এটাকে আমরা বলতে পারি কার্বন নাম্বার হচ্ছে 4 বা লাস্ট কার্বন। হ্যাঁ, সো এই প্রথম কার্বন আর হলো এই শেষ কার্বন, এরা ফ্রি আছে, এটা কারোর সাথে বন্ধনে নাই। মানে হচ্ছে প্রথম কার্বন আর এই লাস্ট 4 নাম্বার কার্বন, এই দুইটার মাঝে কোনো বন্ড নেই। অর্থাৎ দুই প্রান্তের যে দুইটা কার্বন তারা মুক্ত অবস্থায় আছে। সো এদেরকে আমরা ওপেন চেইন বলবো। আচ্ছা, সো বিউটেন একটা ওপেন চেইন হাইড্রোকার্বন। এরপর যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন ধরো ইথিন C2H4। হ্যাঁ, এটা একটা অ্যালকিন। সো এটাকে যদি আমরা লিখি তাহলে সি আমরা লিখেছি অলরেডি। সো এটা হচ্ছে আমাদের ইথিন। সো এটা দেখো, এই যেটা যদি কার্বন নাম্বার 1 হয়, এটা যদি কার্বন নাম্বার 2 হয়, তাহলে এটা এই প্রান্তের দুই কার্বনটা এরা কিন্তু ফ্রি আছে। হ্যাঁ, সো এই কারণে এরা হচ্ছে মুক্ত শিকল। আচ্ছা, বদ্ধ শিকল বলতে কি হয় তোমাদের একটু পরে আমি এক্সাম্পলটা দিয়ে দেখাচ্ছি। এরপরে মুক্ত শিকল হাইড্রোকার্বন হচ্ছে দুই প্রকার। মুক্ত শিকল হাইড্রোকার্বন আবার সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুই ভাগে ভাগ করা হয়েছে। সো ওপেন চেইন হাইড্রোকার্বন এরা কিন্তু আবার দুই প্রকার। একটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, সো সম্পৃক্ত হচ্ছে স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত হচ্ছে আনস্যাচুরেটেড। সো সম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে কি বুঝি আমরা, এটা একটু আমরা দেখব। সম্পৃক্ত হাইড্রোকার্বন যে হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে। আচ্ছা, দেখো যে আমরা এখানে এক্সাম্পল দিয়েছিলাম, এখানে ধরো বিউটেন লিখেছি। সো বিউটেন, হ্যাঁ, এখানে একটা কার্বন, একটা কার্বন, চারটা কার্বন। সো এখানে কার্বনগুলোর মাঝে কি শুধুমাত্র একটা সিঙ্গেল বন্ড আছে? সো যদি এরকম দুইটা কার্বনের মাঝে যদি একটা মাত্র বন্ড থাকে তবে সেটাকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। হ্যাঁ, যেমন আমরা পেন্টেনের উদাহরণ দিতে পারি C5H12। সো এটা হচ্ছে পেন্টেন। বা আমরা বলতে পারি ইথেন বলতে পারি, ইথেন। সো ইথেন আমরা যদি লিখি C2H6। হ্যাঁ, সো এখানে আমরা যদি দেখি একটা কার্বন, একটা কার্বন, সেগুলো হচ্ছে হাইড্রোজেন হবে। সো দেখো এই কার্বন এবং এই কার্বনের মাঝে যে বন্ডটা সেটা কিন্তু একটা সিঙ্গেল বন্ড। সো যদি এরকম সিঙ্গেল বন্ড থাকে তবে তাদেরকে আমরা কি বলবো? স্যাচুরেটেড হাইড্রোকার্বন বা সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো।
তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা শিখে ফেললাম। ওরা উদাহরণ দিয়েছে ধরো প্রোপেন, আচ্ছা, তারপরে পেন্টেন। আচ্ছা, পেন্টেনটা যে আমি এখানে লিখেছিলাম, এটাকে যদি আমরা একটু ভেঙে দেখাই তাহলে কার্বন কয়টা আছে? কার্বন আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা কার্বন। দেখো প্রত্যেকের মাঝে সিঙ্গেল একটা করে বন্ড, আর এগুলো হচ্ছে হাইড্রোজেন হবে, এগুলো প্রত্যেকটা হচ্ছে হাইড্রোজেন হবে। হ্যাঁ, সো এই যে কার্বনের মাঝে শুধু একটা সিঙ্গেল বন্ড, সো এটা দিয়ে বোঝায় এটা হচ্ছে একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এরপর আসো অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা আনস্যাচুরেটেড ওপেন চেইন হাইড্রোকার্বন। সো এবার আনস্যাচুরেটেড যদি দেখি বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন যদি দেখি, অসম্পৃক্ত হচ্ছে কোনো হাইড্রোকার্বনের দুইটি কার্বনের মাঝে বা যে কোনো দুইটি কার্বনের মাঝে যদি দ্বিবন্ধন থাকে, হ্যাঁ, বা ত্রিবন্ধন থাকে। তোমাদের একটু এখানে দেখাই, হাইড্রোকার্বনে একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা যদি ত্রিবন্ধন থাকে, অর্থাৎ কার্বনের মাঝে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, তবে তাদেরকে আমরা কি বলবো? আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। যেমন ওরা একটা উদাহরণ দিয়েছে ইথাইন, আমি উদাহরণ দেব হচ্ছে ইথিনের উদাহরণটা দেব। আগে আমরা শিখে আসছি ইথিন। ইথিন হচ্ছে C2H4, এটাকে আমরা কিভাবে লিখি? সি ডাবল বন্ড সি এবং এগুলো হচ্ছে এইচ। এই যে দেখো এখানে কার্বন কার্বন কি ডাবল বন্ড আছে, হ্যাঁ, এই যদি ডাবল বন্ড থাকে তবে তাহলে আমরা এদেরকে কি বলবো? হচ্ছে দ্বিবন্ধন, হ্যাঁ, দ্বিবন্ধন আছে, এই জন্য এদেরকে আমরা কি বলবো? অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এটা তো একটা ওপেন চেইন, হ্যাঁ, এটা ক্লোজ চেইন না। আমরা ক্লোজ চেইন যখন শিখবো তখন বুঝবো যে আসলে ক্লোজ চেইনটা আসলে কীরকম। আচ্ছা, সো এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপরে যদি আমরা অ্যালকাইন লিখি, সো এটার নাম কি শিখলাম আমরা? এটার নাম শিখলাম হচ্ছে ইথিন, ETHENE, হ্যাঁ, লাস্টে ENE থাকে। সো এটা হচ্ছে এক ধরনের অ্যালকিন। এরপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে ইথাইন, হ্যাঁ, বাংলা এরকম লেখে ইথাইন, আমরা সংকেত দিয়ে লিখতে পারি C2H2, এটা হচ্ছে ইথাইন। এবং এটার যদি আমরা একটু ভেঙে দেখাই যেটা কিভাবে আসে, সেটা হলো কার্বন ট্রিপল বন্ড আছে, হ্যাঁ, এবং এদের সাথে শুধুমাত্র একটা হাইড্রোজেন, এই কার্বনের সাথে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন। তো দেখো এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। তো এরকম কার্বন কার্বন যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তবে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সো সম্পৃক্ত এবং অসম্পৃক্তর ব্যাপারটা হয়তো আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। সম্পৃক্ত হচ্ছে যদি কার্বন কার্বন বন্ধন যদি শুধুমাত্র একক বন্ধন হয় তবে তাদেরকে আমরা কি বলবো? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। আর যদি কার্বন কার্বন যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তবে সেটাকে আমরা কি বলবো? তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলবো। এরপরে অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বনকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের উপর নির্ভর করে অ্যালকিন এবং অ্যালকাইনে ভাগ করা হয়েছে, এটা আমরা তো অলরেডি বলেছি প্রায়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। তোমরা হয়তো নাম দুইটার সাথে অলরেডি পরিচয় হয়ে গেছে। সো একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকাইন। সো যদি কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তবে সেটাকে আমরা কি বলবো? অ্যালকিন। আর যদি কার্বন কার্বন যদি ট্রিপল বন্ড থাকে তবে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকাইন। যেমন এটার উদাহরণ দিয়েছিলাম C2H4, এটার উদাহরণ হচ্ছে C2H2। এটাকে কি বলে? এটাকে বলে ইথিন, আর এটাকে কি বলে? ইথাইন। একটু মনে রাখো। আচ্ছা, সো আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে দুইটা ভাগে ভাগ করলাম, এটা নিয়ে আমরা এই চ্যাপ্টারে বিস্তারিত শিখব। হ্যাঁ, একটু পরে অ্যালকিন এবং অ্যালকাইন এটা কাকে বলে, এটার রিয়াকশানগুলো সব আমরা শিখব। তাহলে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন উপস্থিত থাকে, এটা আমরা অলরেডি শিখলাম। হ্যাঁ, যেমন প্রোপিন তো একটা অ্যালকিন হতে পারে। আচ্ছা, প্রোপিন হচ্ছে 3 কার্বন। সো আমি যেহেতু অ্যালকিন বা দ্বিবন্ধন থাকবে এখানে, সো এখানে যে কোনো একটাতে কার্বন কার্বন ডাবল বন্ড হবে। আচ্ছা, এটা ডাবল বন্ড। সো এখানে কি বাকি হাতগুলো হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে। সো এখানে একটা, এখানে এই 3টা, হ্যাঁ, এগুলো সব হাইড্রোজেন দিয়ে পূর্ণ হবে।
আচ্ছা, সো এটার নাম কি? এটার নাম হচ্ছে প্রোপিন। সেটার নাম হচ্ছে প্রোপিন। সো এগুলো আমরা শিখলাম। আচ্ছা, যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে তাদেরকে আমরা অ্যালকাইন বলি, এবং এটার উদাহরণগুলো আমরা শিখেছি। ইথাইন শিখলাম এবং প্রোপাইন। এটা যদি কার্বন 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 যদি 3টা থাকে তবে তাকে আমরা প্রোপেন বলি, এবং যেহেতু এখানে ত্রিবন্ধন আছে সে কারণে এটাকে প্রোপাইন বলে। এটা নামকরণ আমরা শিখব আর একটু পর। এবার আসো হচ্ছে তোমার বদ্ধ শিকল বা ক্লোজ চেইন হাইড্রোকার্বনের ভিতরে। আচ্ছা, ক্লোজ চেইন হাইড্রোকার্বন। আচ্ছা, সো ক্লোজ চেইন হাইড্রোকার্বন বোঝানোর আগে তোমাদের আমি দুইটা ফিগার দেব, তোমরা বলো এই দুইটা ফিগারের নাম কি। সেরকম একটা ফিগার ড্র করে যদি তোমাদের বলি যে এটার নাম কি, তোমরা কি বলবে? আবার যদি এরকম একটা ফিগার ড্র করে তোমাদের বলি যে এটার নাম কি, দুইটা ফিগারের নাম কি বলবে? তোমরা অবশ্যই এটাকে কি বলবে? একটা ত্রিভুজ বলবে বা ট্রায়াঙ্গেল বলবে। এটাকে কি বলবে? একটা স্কোয়ার বলবে, তাই তো? সো দেখো কেমিস্ট্রির ভাষায় এদেরকে কি বলে আমরা একটু এখানে শিখব। সো কেমিস্ট্রির ভাষায় এটাকে বলে হচ্ছে সাইক্লোপ্রোপেন। কেমিস্ট্রির ভাষায় কি বলে? সাইক্লোপ্রোপেন। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে সাইক্লোবিউটেন। সো দেখো এগুলো কিভাবে তৈরি হয়েছে এগুলো আমরা দেখাবো। এর আগে ওপেন চেইন শিখেছিলাম যে দুই প্রান্তের কার্বনগুলো মুক্ত অবস্থায় থাকে। সো ক্লোজ চেইনে কি হবে? যে দুই প্রান্তের কার্বন পরস্পর কি হয়? যুক্ত থাকে। কিভাবে যুক্ত হয় আমরা এখানে একটু এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো আমাদের এটা ছিল প্রোপেন, এটা ছিল কি? প্রোপেন, 3 কার্বন যেহেতু, হ্যাঁ, এটা ছিল একটা প্রোপেন। সেইখানে এই প্রথম কার্বন, হ্যাঁ, এবং হচ্ছে এই সর্বশেষ কার্বন 3 নম্বর কার্বনটা কি মুক্ত অবস্থায় আছে। সেদেরকে আমরা কি বলেছিলাম? ওপেন চেইনে প্রোপেন। ওপেন চেইনে আমরা একে প্রোপেন বলেছিলাম। কিন্তু ক্লোজ চেইন দেখো এটা দিয়ে কিভাবে আমরা করতে পারি। ধরো 3টা কার্বন আছে, তো সো আমি একটা কার্বন এখানে দিলাম, আর একটা কার্বন এখানে দিলাম, আর একটা কার্বন এখানে দিলাম, এবং সবগুলো এইভাবে যুক্ত করে দিলাম। হ্যাঁ, এবার এটাকে যদি আমি 1 নং কার্বন বলতাম যে 1 নং কার্বন এটা 2 নং কার্বন, এটা 3 নং কার্বন, হ্যাঁ, তাহলে দেখো এই 1 নং কার্বন এবং হচ্ছে 3 নং কার্বনটা কি আছে? পরস্পরের সাথে একটা বন্ধনে যুক্ত আছে। সো এই মানে হচ্ছে এই প্রান্তের কার্বনগুলো কি একটা বন্ধনে আছে বা যুক্ত আছে। সো এই কারণে এদেরকে বলা হয় ক্লোজ চেইন বা বদ্ধ শিকল। সো শিকলটা কিন্তু এখানে আর মুক্ত নেই। এই 1 নং কার্বন আর হচ্ছে এই লাস্ট সর্বশেষ কার্বনটা, এটা কি একটা বন্ধনে যুক্ত আছে। এই জন্য এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় বদ্ধ শিকল। এরপরে আমরা যদি ধরো 4টা কার্বনতে দেখাই, ধরো আমরা ওপেন চেইনে কি শিখেছিলাম? 4টা কার্বন এরকম যদি থাকে এবং যদি সিঙ্গেল বন্ড থাকে তাদেরকে আমরা কি বলছিলাম? বিউটেন। হ্যাঁ, এখন যদি এরকম 4টা কার্বন যদি এইভাবে মুক্ত অবস্থায় না রেখে যদি যুক্ত করতে চাই, ধরো এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, হ্যাঁ, তো এটাকে যদি 1 নং কার্বন বলি, এটাকে যদি 4 নং কার্বন বলি, হ্যাঁ, এবং সবগুলো যদি এরকম বন্ধন দিয়ে যুক্ত করে দেই, তাহলে কিন্তু আর ওপেন চেইন থাকলো না, এটা কিন্তু ক্লোজ চেইন হয়ে গেল। সো ক্লোজ চেইন হাইড্রোকার্বন হয়ে গেল। হ্যাঁ, সো এই যে ক্লোজ চেইন হলো, এটাই মূলত হচ্ছে বদ্ধ শিকল। হ্যাঁ, এবং এটার নাম কি? যেহেতু কার্বন 4টা আছে, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। সো সাইক্লো শব্দটা বা সাইক্লো টার্মটা কেন ইউজ করি? সাইক্লো মানে হচ্ছে চক্রাকার। যেহেতু এরা একটা চক্রাকারে আবদ্ধ আছে, এই জন্য এদের আগে কি আমরা কি শব্দটা ইউজ করি? সাইক্লো শব্দটা ইউজ করি। সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। সো এই সাইক্লোপ্রোপেন আমরা শিখলাম, সাইক্লোবিউটেন আমরা শিখলাম। এরপর হচ্ছে এগুলো ছিল কি? সম্পৃক্ত বদ্ধ শিকল। সো সম্পৃক্ত মানে আমরা যে জেনে এসেছি যে সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন কি সিঙ্গেল বন্ড থাকবে, কোনো ডাবল বন্ড থাকবে না। আচ্ছা, এরপর অসম্পৃক্ত বদ্ধ শিকলও থাকতে পারে। তো অসম্পৃক্ত বদ্ধ শিকল যদি থাকে তাহলে কি হবে? কার্বন কার্বন একটা ডাবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড কোনো কিছু থাকতে পারে। সো কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তাহলে তাদেরকে আমরা কি বলবো? অসম্পৃক্ত বদ্ধ শিকল বলবো। যেমন সাইক্লোপ্রোপিন বা সাইক্লোবিউটিন। বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অনেক সময়
অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনও বলা হয়। তাহলে এটা একটা নতুন শব্দ যে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, হ্যাঁ, যারা মূলত বদ্ধশিকল হাইড্রোকার্বন, সেটা একটু মনে রাখবে। সো এরপরে আসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন। সো অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? আচ্ছা, অ্যারোমেটিক হচ্ছে অ্যারোমা শব্দ থেকে, মূলত গ্রিক শব্দ, এটা গ্রিক শব্দ অ্যারোমা থেকে অ্যারোমেটিক শব্দটি এসেছে এবং এটার অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত। হ্যাঁ, সুগন্ধ বা দুর্গন্ধ দুইটাই থাকতে পারে। তো সুগন্ধযুক্ত, এই জন্য মূলত অ্যারোমা শব্দটি বা অ্যারোমেটিক শব্দটা নামকরণ করা হয়েছে। হ্যাঁ, এখন অবশ্য সুগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত বা গন্ধহীন সব রকমেরই অ্যারোমেটিক কম্পাউন্ড পাওয়া যায়। সো অ্যারোমেটিক কম্পাউন্ডের এক্সাম্পল হচ্ছে বেনজিন এবং হচ্ছে ন্যাপথালিন এবং আরও অনেক আছে। আচ্ছা, এরপরে অ্যারোমেটিক যৌগগুলো মূলত 5, 6 এবং 7 সদস্যর সমতলীয় যৌগ। হ্যাঁ, সো এটা এক ধরনের সমতলীয় যৌগ, মানে একটা তলের উপরে আছে। যেমন এই বেনজিনটা, এটা একটা সমতলীয় যৌগ। হ্যাঁ, এটাকে আমরা যে কোনো একটা তলের উপরে এরকম ড্র করি। হ্যাঁ, সো এটা কিন্তু একটা তলের উপরে ড্র করলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা সমতলীয় হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, এবং এখানে দেখো, এখানে কিন্তু কার্বন 6টা আছে। এটা হচ্ছে কার্বন 1, 2, 3, 4, 5, 6, এখানে 6টা কার্বন আছে। আচ্ছা, সো এরা মূলত 5, 6 এবং 7 সদস্যের সমতুল্য যৌগ হয়। এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে একান্তর দ্বিবন্ধন থাকে। সো একান্ত দ্বিবন্ধন কি এটা একটু দেখো, আমাদের এই বেনজিনের এটা থেকে আমরা দেখতে পারি। সো একান্ত দ্বিবন্ধন হচ্ছে যে প্রথমে একটা ধরো দ্বিবন্ধন থাকলো, তারপরে একটা সিঙ্গেল বন্ড, বা প্রথমে বলতে পারো একটা সিঙ্গেল বন্ড থাকলো, তারপরে হচ্ছে একটা দ্বিবন্ধন, তারপরে হচ্ছে একটা সিঙ্গেল, তারপরে একটা দ্বিবন্ধন, তারপরে একটা সিঙ্গেল, তারপরে হচ্ছে আর একটা দ্বিবন্ধন। সো এইভাবে যে প্রথমে কি হবে, একটা সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে একটা ডাবল বন্ড, তারপর হচ্ছে আর একটা সিঙ্গেল বন্ড, তারপর হচ্ছে আর একটা ডাবল বন্ড। সেইভাবে এগুলোতে একান্তর দ্বিবন্ধন থাকে। আচ্ছা, এবং পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন এবং তারপর একটি করে দ্বিবন্ধন, যে কথাটা বললাম আমি, যে প্রথমে একটি করে একক বন্ধন এবং তারপরে দ্বিবন্ধন। ধরো আমাদের এখানে এক্সাম্পল বেনজিনের আমরা দিয়েছিলাম। সো এটা হচ্ছে বেনজিন। সো বেনজিনের এক্সাম্পলটা তোমরা যদি দেখো, যেটাকে যদি আমরা, এটা ধরো একটা একক বন্ধন, সো এরপরে আসে ডাবল বন্ড, তারপরে আসে সিঙ্গেল বন্ড, তারপরে আসে আবার ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে ডাবল বন্ড। সো দেখো, একক বন্ধন, তারপরে দ্বিবন্ধন, তারপরে একক বন্ধন, তারপরে দ্বিবন্ধন। সো এটা হচ্ছে একান্তর, যেগুলো হচ্ছে একান্তর দ্বিবন্ধন থাকে, ঠিক আছে। সো বেনজিন একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং ন্যাপথলিন ফিগারটা খুব চমৎকার একটা ফিগার। আমি যদি ড্র করে তোমাদের একটু দেখাই, তোমরা আরও সুন্দর করে ড্র করবে, এইভাবে একটু ভালো করে ড্র করবে। সেই রকম, সো এখানে একটা ডাবল বন্ড, এরপর এটা সিঙ্গেল বন্ড হবে, তারপরে এটা হবে ডাবল বন্ড, এরপরে হচ্ছে এটা ডাবল বন্ড, আবার এটা সিঙ্গেল বন্ড, কিন্তু এটা ডাবল বন্ড, এরপরে হচ্ছে আবার এটা ডাবল বন্ড। সো এটার নাম হচ্ছে কি, ন্যাপথলিন। সো অ্যারোমেটিক যৌগ বেনজিন এবং ন্যাপথলিন আমরা শিখলাম। আচ্ছা, এরপরে আসো, এখন তোমাদের এই ক্লাস 10-এ মূলত অ্যালিফেটিক হাইড্রোকার্বনই আমরা শিখব। এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে খুব বেশি আলোচনা করা হবে না। তোমরা যখন ইন্টারে যাবা, কেমিস্ট্রি সেকেন্ড পেপারে অর্গানিক কম্পাউন্ডে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে বিস্তারিতভাবে শিখব। আচ্ছা, এখন আসো, সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাসটা কি? হ্যাঁ, সমগোত্রীয় শ্রেণী, এই যে আমরা অ্যালকিন এই শব্দগুলো শিখে আসলাম, অ্যালকাইন, হ্যাঁ, এই শব্দগুলো শিখছি। সো এগুলো প্রত্যেকটাই এক একটা সমগোত্রীয়। হ্যাঁ, যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মে গভীর মিল থাকে। হ্যাঁ, সো ভৌত ও রাসায়নিক ধর্মে কী থাকবে, গভীর মিল থাকবে। যেমন এখানে আমরা মিথেন, ইথেন, প্রোপেন, এদের ভিতরে ভৌত এবং রাসায়নিক ধর্মে কি যথেষ্ট মিল থাকে। হ্যাঁ, এই কারণে এরা নির্দিষ্ট একটা সমগোত্রীয় শ্রেণী, যেমন অ্যালকেন। সো একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে, বলছে একই সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দিয়ে হচ্ছে কি করা, প্রকাশ করা হয়। যেমন হলো অ্যালকেন। ধরো অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত আমরা কীভাবে বুঝবো যে এটা অ্যালকেন? সো এটা একটা সংকেত আছে, সেটা হচ্ছে CnH2n প্লাস হলো 2। সো এই সংকেত দিয়ে আমরা বুঝতে পারবো যে এরা মূলত অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর। এবার আসে এগুলোর এক্সাম্পল দেখব। আমরা কি শিখলাম? অ্যালকেন
এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হচ্ছে 2। আচ্ছা, সো আমরা এবার একটু মিলিয়ে দেখি, একটু প্রুভ করে দেখি যে আমরা যে মিথেন, এরপরে হচ্ছে ইথেন, এরপরে হলো প্রোপেন, এরপরে বিউটেন, ব্লা ব্লা, এই প্রত্যেকটা এই সূত্রের ভিতরে পড়ে কি না। আচ্ছা, ধরো মিথেনে আমরা কি লিখি, CH4। সো এখানে কার্বন কয়টা আছে, কার্বন আছে একটা, হাইড্রোজেন আছে কয়টা, 4টা। সো এখানে আমরা যদি n সমান কি লিখি, n সমান 1। আচ্ছা, এবার দেখো তো এখানে যদি আমরা এই সূত্রের ভিতরে, হ্যাঁ, CnH2n প্লাস 2, এই সূত্রের ভিতরে যদি n সমান 1 বসাই তাহলে কি পাই, C1, আর n সমান যদি 1 হয় তাহলে 2 আর 1 গুণ দিলে 2 প্লাস হচ্ছে 2, 4। সো H কত হয়, 4। সো মিলে গেল। আচ্ছা, এরপর যদি আমরা ইথেন লিখি, ইথেন, সো ইথেনের সংকেত কি, C2H6। সো এটা হলো ইথেনের সংকেত। আচ্ছা, আমরা দেখি এখানে C2 মানে কি, n সমান কত, 2। আচ্ছা, তাহলে আমরা যদি সূত্রে সাধারণ সংকেতে নিয়ে যাই, C2H2n 2 ইন্টু 2 প্লাস হচ্ছে 2, মানে C2H কত হয়, 2 2 4 প্লাস হচ্ছে 2, মানে H6। সো দেখো এই সূত্রতে আমাদের সব মিলে যায়। আচ্ছা, সো এবার আমরা শিখব এই সমগোত্রীয় শ্রেণীগুলো কি কি। আচ্ছা, ধরো একটা সমগোত্রীয় শ্রেণী হচ্ছে অ্যালকেন। সো অ্যালকেন একটা সমগোত্রীয় শ্রেণী এবং এটা সাধারণ সংকেত হচ্ছে, আমরা শিখে আসলাম CnH2n প্লাস হচ্ছে 2। আচ্ছা, উদাহরণ হলো কি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, হ্যাঁ, এগুলো সবই কি এই অ্যালকেন সমগোত্রীয় শ্রেণীর। ঠিক আছে, সো মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন সবই এগুলো কি অ্যালকেন সমগোত্রীয় শ্রেণী। যে সকল হাইড্রোকার্বন এই ফর্মুলা অনুসরণ করবে, হ্যাঁ, তাদেরকে আমরা কি করব, অ্যালকেন বলবো। হ্যাঁ, এরপর হলো অ্যালকিন। অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতটা কি, তোমাদের এটা মনে রাখতে হবে, CnH2n, যেমন হলো C2, যেমন ইথিন এবং প্রোপিন। সো অ্যালকিনের জন্য হচ্ছে অ্যালকিন, ENE, এটা সাধারণ সংকেত কি, CnH2n। দেখো আমরা এটাকে C2H4, হ্যাঁ, ইথিন বলছি তো। সো এই ইথিনে দেখো এই ফর্মুলাটা মেনেছে কিনা। সো n সমান যদি 2 হয়, দেখো এখানে C সমান 2, তাহলে দ্যাট মিনস হচ্ছে এখানে n এর ভ্যালু হচ্ছে 2। এবার যদি আমরা এটাকে এই ফর্মুলাতে বসাই তাহলে আমরা দেখতে পাই C2H2 ইন্টু হচ্ছে 2, মানে হচ্ছে C2H4। যে সকল হাইড্রোকার্বন এই ফর্মুলা অনুসরণ করবে তাদেরকে আমরা কি বলবো, অ্যালকিন। আচ্ছা, যেমন প্রোপিন আছে, প্রোপিন একটা অ্যালকিন। এরপর হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইনের সাধারণ সংকেতটা কি, অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n মাইনাস হচ্ছে 2। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকাইনের সাধারণ সংকেত। সো আমরা দেখো আমরা একটা এক্সাম্পল শিখেছিলাম যে C2H2 এটা একটা অ্যালকাইন, হ্যাঁ, এটা এবং এটার নাম শিখেছিলাম হচ্ছে ইথাইন। দেখো তো এটা এই ফর্মুলা অনুসরণ করে কিনা। ধরো এখানে C2 আছে, দ্যাট মিনস n সমান হচ্ছে যদি 2 বসাও এই ফর্মুলাতে তাহলে কি হয়, C2H2 ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে 2। সো কি হয়, C2H 2 2 4 মাইনাস হচ্ছে 2, মানে হচ্ছে 2। সো দেখো এই ফর্মুলা অনুসারে আমরা এই যৌগটা পেয়ে গেলাম, ইথাইন বা অ্যাসিটিলিন বলে এটাকে। হ্যাঁ, যৌগটাকে, এটা যৌগটার বাণিজ্যিক বা ব্যবহারিক নাম হচ্ছে অ্যাসিটিলিন। আচ্ছা, সো আমরা অ্যালকাইন দেখলাম। এরপর হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল অ্যালডিহাইড কার্বক্সিলিক অ্যাসিড। আচ্ছা, তোমাদের একটু আগে বলেছিলাম যে কার্যকরী মূলকটা কি। সো কার্যকরী মূলক দেখো এই যে OH, এটা একটা কার্যকরী মূলক এবং এটা
অ্যালকোহলের কার্যকরীমূলক এবং CHO এটা একটা কার্যকরীমূলক এবং এটা হচ্ছে অ্যালডিহাইডের কার্যকরীমূলক। সো তোমাদের কাছে নামগুলো হয়তো নতুন মনে হচ্ছে, অ্যালকোহল, অ্যালডিহাইড, এগুলো আবার কি? হ্যাঁ, এগুলো নিয়ে বিস্তারিত শিখবা। এখানে যতটুকু আছে একটু মনে রাখো। এরপর আছে কার্বক্সিলিক অ্যাসিড COOH, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক। COOH যখনই দেখব COOH যখনই দেখি আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা কার্বক্সিলিক অ্যাসিড। আবার OH যখন দেখব কোনো যৌগের সাথে, কোনো হাইড্রোকার্বনের সাথে যদি OH দেখি তাহলে তাকে আমরা কি বলবো? অ্যালকোহল বলবো। আচ্ছা, সিমিলার যদি আমরা কোনো হাইড্রোকার্বনের সাথে যদি CHO বা অ্যালডিহাইড মূলক দেখি, CHO এই কার্যকরী মূলক দেখি তাহলে সেটাকে আমরা কি বলবো? অ্যালডিহাইড বলবো। আচ্ছা, সো এটা সংকেতটা কিভাবে হয়েছে তোমাদের আমি একটু দেখাই। সংকেতটা হয়েছে, ধরো আমাদের অ্যালকেনের সাধারণ সংকেত কী ছিল? অ্যালকেনের সাধারণ সংকেত ছিল হচ্ছে CnH2n প্লাস হলো 2। সো H2n প্লাস হচ্ছে 2 ছিল। এবার যদি আমরা এটাকে CnH2n প্লাস 2 না দিয়ে যদি 1 দেই, দিয়ে এর সাথে আমরা কি করব? একটা কার্যকরীমূলক আমরা যুক্ত করব। হয়তো আমরা এটাকে OH যুক্ত করতে পারি 1 এর পরিবর্তে। 1 মানে কি মূলত? এইখানে যে 2 ছিল, 2টা হচ্ছে কি? হাইড্রোজেনের কিন্তু পরিমাণ। হ্যাঁ, হাইড্রোজেন কতগুলো হলো? সো হাইড্রোজেন যদি একটা বাদ দিয়ে জাস্ট একটা হাইড্রোজেন যদি আমরা কমাইয়া দিই, দিয়ে যদি আমরা একটা কার্যকরীমূলক যুক্ত করে দিই এবং সেই কার্যকরীমূলকটা যদি OH হয় তবে সেটাকে আমরা অ্যালকোহল বলবো। সো এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। আবার যদি এখানে আমরা সিমিলার CnH2n প্লাস এই 2 না দিয়ে যদি 1 দিই, দিয়ে আর একটা যদি CHO দিই, হ্যাঁ, তবে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে একটা অ্যালডিহাইড। সেটা হয়ে যাবে অ্যালডিহাইড। আবার সিমিলার যদি CnH2n প্লাস 1 দিয়ে আর একটা যদি 1 না দিয়ে বা হাইড্রোজেন না দিয়ে যদি আমরা COOH দিই তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, আমি তোমাদের একটু যদি বিস্তারিত দেখাই যে কিভাবে এটা হয়, তোমরা একটু যদি দেখো। সো দেখো যে আমাদের একটা অ্যালকেন যদি আমরা লিখি যে ধরো মিথেন। সো মিথেন তো একটা অ্যালকেন এবং এটা সাধারণ সংকেত কি? এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n প্লাস হলো 2। হ্যাঁ, এটা স্ট্রাকচার যদি আমরা একটু দেখি, C আর হচ্ছে এই 4টা হাতে কি? 4টা কার্বন। সো এটাই তো ছিল অ্যালকেন বা মিথেন। হ্যাঁ, এখন ধরো এই একটা হাইড্রোজেন, সো এটা কিন্তু এই ফর্মুলা অনুসরণ করে CnH2n প্লাস হচ্ছে 2। এখন এই একটা হাইড্রোজেনকে যদি আমরা সরিয়ে দিই, সরিয়ে দিয়ে এখানে যদি একটা OH কার্যকরী মূলক আনি, তাকে হাইড্রোজেন সরিয়ে দিলাম, মানে হচ্ছে এই সংকেতটা কিন্তু আর C2 এখানে প্লাস 2 কিন্তু থাকলো না। একটা হাইড্রোজেন যখন কমিয়ে দিছি তখন কিন্তু এটা প্লাস 1 হয়ে গেছে। ঠিক আছে, সো একটা হাইড্রোজেনকে আমরা সরিয়ে দিয়ে যদি আমরা এখানে একটা OH যুক্ত করি, হ্যাঁ, তখন সেটাকে কি বলবো আমরা? তখন সেটাকে অ্যালকোহল বলবো। সিমিলার যদি একটা CHO যদি যুক্ত করি একটা হাইড্রোজেনকে সরিয়ে, তখন সেটাকে কি বলবো? অ্যালডিহাইড বলবো। ঠিক আছে, সো এইভাবে মূলত অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে, হ্যাঁ, আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড এগুলো বা কার্বক্সিলিক অ্যাসিড এগুলো তৈরি করতে পারি। আচ্ছা, উদাহরণ হলো অ্যালডিহাইডের উদাহরণ হচ্ছে ইথানল, হ্যাঁ, প্রোপানল। আমরা দেখব যে অ্যালকেনের নাম অনুসারে ধরো অ্যালকেনের যদি 2 কার্বন থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাকে কি বলি? অ্যালকেনের যদি C2H6 যদি হয় তাহলে সেটাকে কি বলছি আমরা? ইথেন বলছি। হ্যাঁ, যদি সেটা অ্যালডিহাইড হয় তাহলে আমরা কি করব? অ্যালডিহাইড যদি হয় এই মাইনাস ই করব, মাইনাস ই প্লাস এ
এল যুক্ত করব, অর্থাৎ কি হবে, অ্যালডিহাইড হলে ইথানল হবে, ইথানল, এ এল, সেটা হবে। আচ্ছা, সো কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে কি হবে, সো কার্বক্সিলিক অ্যাসিড যদি হয় তাহলে এই সিমিলার ইথেনের নাম মাইনাস ই হবে, মাইনাস ই প্লাস হচ্ছে ওইক, ও আইসি, ওইক অ্যাসিড, হ্যাঁ, এটা যুক্ত হবে, যেমন ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, এটার এক্সাম্পল হচ্ছে CH3COOH, সো এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। সো এটা হচ্ছে, দেখো এখানে মিথেন ছিল, এটা কি ছিল, মিথেন, CH4, হ্যাঁ, সো 4কে কি করে দিছি আমরা, একটা হাইড্রোজেন সরিয়ে দিয়েছি, মানে হচ্ছে CH3 করছি, প্লাস এর সাথে একটা কি যুক্ত করেছি, COOH, এই কার্যকরীমূলকটা যুক্ত করে দিয়েছি, হ্যাঁ, সো ইথানোয়িক অ্যাসিড হয়ে গেছে। সো এই হলো আমাদের সমগোত্রীয় শ্রেণী। তোমাদের এটা পুরোটা মুখস্থ করতে হবে। অ্যালকেন, এটা সাধারণ সংকেত CnH2n, অ্যালকেন সাধারণ সংকেত এটা, অ্যালকাইন সাধারণ সংকেত এটা, সবগুলো এগুলো সুন্দর করে মুখস্থ করতে হবে। আর যে ইথানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড, এই এক্সাম্পলগুলো মোটামুটি যতগুলো পারো তোমরা একটু মনে রাখো, পরে এগুলো আমরা বিস্তারিত শিখব। সো আজকে তাহলে আমরা কি কি শিখলাম, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বনের হচ্ছে কাকে বলে, হাইড্রোকার্বনের সংজ্ঞা, কিছু এক্সাম্পল, মিথেন, এরপরে হচ্ছে অ্যালকিন, এটাও একটা হাইড্রোকার্বন, ইথিন, এটা একটা হাইড্রোকার্বন আমরা শিখলাম, এরপরে হচ্ছে বেনজিন, এরপরে হচ্ছে টাইপস অফ হাইড্রোকার্বন আমরা শিখলাম, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশনটা অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, এরপরে হলো আমরা শিখেছি হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশন, ওপেন চেইন হাইড্রোকার্বন এবং হচ্ছে ক্লোজ চেইন হাইড্রোকার্বন। আচ্ছা, ওপেন চেইন আমরা দেখেছি যে দুই প্রান্তের কার্বনগুলো যদি হচ্ছে মুক্ত অবস্থায় থাকে তবে সেটাকে ওপেন চেইন বলবো, আর ওপেন চেইন, ক্লোজ চেইন হচ্ছে যদি মুক্ত অবস্থায় না থাকে, যেমন হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ক্লোজ চেইন, হ্যাঁ, এখানে প্রান্তের কার্বনগুলো একটা অপরটা, প্রান্তের কার্বনগুলি একটির সাথে আরেকটি সংযুক্ত থাকে বা বদ্ধ থাকে, বা একটার সাথে একটা আবদ্ধ থাকে বন্ধনে, সো এটাকে ক্লোজ চেইন বলবো। আচ্ছা, এরপরে ওপেন চেইন নিয়ে আমরা একটু বিস্তারিত শিখেছিলাম যে ওপেন চেইন হচ্ছে দুই রকমের আছে, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। আচ্ছা, সম্পৃক্ত আমরা শিখেছিলাম যদি কার্বন কার্বন যদি একক বন্ধন থাকে তবে সেটাকে আমরা সম্পৃক্ত বলবো, যদি কার্বন কার্বন যদি ডাবল বন্ড থাকে তবে সেটাকে আমরা অসম্পৃক্ত বলবো। আচ্ছা, এরপরে হচ্ছে অসম্পৃক্তের ভিতরে ডাবল বন্ড থাকতে পারে, আবার কি ট্রিপল বন্ডও থাকতে পারে, যদি ট্রিপল বন্ড থাকে সেটাও একটা অসম্পৃক্ত। সো অসম্পৃক্ত কখন হয়, যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে শিখেছিলাম অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই রকমের, একটা হচ্ছে অ্যালকিন এবং একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিন হচ্ছে ডাবল বন্ড থাকে, অ্যালকাইন হচ্ছে ট্রিপল বন্ড থাকে। আচ্ছা, এরপরে ক্লোজ চেইন আমরা শিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে ক্লোজ চেইনের কিছু এক্সাম্পল দিয়েছিলাম এখানে। সো বেনজিন একটা ক্লোজ চেইনের ভিতরে পড়ে, যদিও এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং ন্যাপথলিন এগুলো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড, এবং অ্যারোমেটিক কম্পাউন্ডে আমরা একটু বলেছি যে যেগুলো হচ্ছে এক ধরনের সুগন্ধযুক্ত বা দুর্গন্ধযুক্ত হতে পারে। আচ্ছা, এরপরে আমরা অ্যালকেন, হ্যাঁ, অ্যালকেন নিয়ে একটু বিস্তারিত শিখেছি যে অ্যালকেনের হচ্ছে সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, এইটা। সো এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2, এবং এটা হচ্ছে এক্সাম্পল মিথেন আছে, হ্যাঁ। সো এটা, এরপরে হচ্ছে অ্যালকিন, ইথেন, এগুলো সব হচ্ছে অ্যালকেন। এরপর হচ্ছে অ্যালকিন আমরা শিখেছি, অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, মনে রাখতে হবে একটু। অ্যালকাইন, এটা সাধারণ সংকেত CnH2n-2। আচ্ছা, এরপর এটা এক্সাম্পলতে দেখেছি, আমরা আরও বিস্তারিত এগুলো শিখব। এরপরে হচ্ছে আমরা অ্যালকোহল সম্পর্কে একটু দেখেছি, যদি একটি অ্যালকোহলের সাধারণ সংকেত কি CnH2n+1 প্লাস হচ্ছে OH বলতে পারি আমরা। এরপরে হচ্ছে অ্যালডিহাইড আমরা দেখেছি যে অ্যালডিহাইড কীভাবে হয়, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড কীভাবে হয়, এই বিষয়গুলো আজকে আমরা শিখলাম। নেক্সট ক্লাসে আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আমরা বিস্তারিত শিখব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।